যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাঁকুড়ার কোতুলপুরের রাস্তার সাম্প্রতিক ছবি দেখে কবিগুরুর গানের লাইন ধার করা ছাড়া সত্যিই কোনো উপায় ছিল না। কোতুলপুরের গোপালপুর মোড় থেকে গোপালপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার বেহাল দশা। এবড়ো খেবড়ো পথে রাস্তা বলতে আর কিছুই অবশিষ্ট নেই। গাড়ি চালানো তো দূরের কথা, রাস্তায় হাঁটা চলাও বেশ কষ্টসাধ্য। কঙ্কালসার এমন রাস্তার বর্ষায় কি দশা হতে পারে ভেবেই ঘুম উড়েছে বাসিন্দাদের। রাস্তা সরাতে স্থানীয় পঞ্চায়েত থেকে একাধিক দফতরে হত্যে দিয়েও মেলেনি সুরাহা। বাধ্য হয়ে তাই রাস্তা সরাতে কাজে লেগে পড়েছেন এলাকার বাসিন্দারাই। চাঁদা তুলে মোরাম রাস্তা সারাইয়ের কাজে কেউ তুলে নিয়েছেন হাতে শাবল কোদাল, আবার কারোর হাতে বালির ঝুড়ি। আমাদের এন্ট্রান্স হচ্ছে গোপালপুর মোড় থেকে আপ টু শিবতলা মোড়, এটা প্রায় 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা এত বেহাল অবস্থা, মানে এটা তৃণমূল সরকার আসার পর বোল্ডারের কাজ প্রথম হয়েছিল, কিন্তু তারপর থেকে সেভাবে কাজ কোনো হয়নি। আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, বিশেষ করে আমরা আমাদের যে কোতুলপুর স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় ডক্টর প্রসেনজিৎ সরকার, উনি আমাদের বিডিও অফিসে যেতে বলেছিলেন এই ব্যাপারটা নিয়ে। বিডিওর সাথে কথা বলতেও আমরা গেছিলাম, সেখানে দরখাস্ত দেওয়া হয়েছে, সব করা হয়েছে, কিন্তু বারবার বলা হচ্ছে মোরাম কোনোভাবে পড়বে না। তো শেষমেশ আমরা গ্রামের উদ্যোগে নিজেরা চাঁদা তুলে আমাদের যেটুকু বাকি আছে, ঢালাই ছাড়া যেটুকু বাকি আছে, আমরা সেটুকু রিপেয়ার করার জন্য এই মোরাম বিছানো কাজ নিজেরা উদ্যোগে নিজেরাই করছি। প্রশাসনকে গত বছর জানানো হয়েছে, এবছরও জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। নিজেরা বাধ্য হয়ে নেমেছি রাস্তায়। আমরা গত বছর একদম প্রশাসনে পর্যন্ত জানানো হয়েছে, দরখাস্ত দেওয়া আছে, সব আছে, তারপরেও কোনো কাজ হয়নি। তবে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগের কোনো সাফাই দিতে পারেননি স্থানীয় বুথ সদস্য তথা মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সঞ্জয় মণ্ডল। তিনি জানান, এই রাস্তা সংস্কারের জন্য তিনি নিজেও টাকা দিয়েছেন বাসিন্দাদের। গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছে, এমনকি রাস্তাটিকে পথশ্রী প্রকল্পের আওতায় আনার জন্যও প্রস্তাব পাঠানো হয়েছে। তবে কাজ কেন এগোয়নি তা স্পষ্ট নয়, কিন্তু আগামী দিনে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তার সমস্যার সমাধান হবে বলেই আশাবাদী মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান। বর্তমানে সত্যি করে অবস্থা খুব খারাপ। এর জন্য আমি পঞ্চায়েতের বর্তমানে সদস্য হিসাবে বা প্রাক্তন উপপ্রধান হিসাবে পথশ্রীতে ধরানো আছে, 2-3 বার সার্ভেও এসেছিল। এর আগের বিধানসভা ভোটের আগেতেই ওটা ধরানো হয়েছে। ব্যক্তিগতভাবে বলি, গ্রাম থেকেই ওনারা উদ্যোগ নিয়েছেন, আমিও আমার মতো করেও যতটা পেরেছি আর্থিকভাবে সহযোগিতা করছি। বঙ্গের সর্বত্র রাস্তার জরাজীর্ণ চেহারা। যে রাস্তা দিয়ে শয়ে শয়ে মানুষের যাতায়াত, সেই রাস্তার হাল বেহাল। বারংবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। আশ্বাস প্রতিশ্রুতিতেই কি দায় সারাটাই রাজ্যের দস্তুর? প্রশ্ন থেকেই যায়। স্বরূপ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।